বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমার ইউটিউব এবং ফেসবুক পেজ দুই জায়গায় ভিডিওটি যাচ্ছে। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই করে রাখবেন, ফেসবুকে যারা লাইক দেন নাই দিয়ে রাখবেন। এবং রুগীদের প্রশ্ন ও উত্তর পর্ব এটা চলছে, ইনশাআল্লাহ আরও চলতে থাকবে, ভবিষ্যতে চলবে ইনশাআল্লাহ। আজকে 40-এর উত্তর দিচ্ছি। আপনারা অনেক প্রশ্ন করেছেন 40-এ, এবং যাদের আগের প্রশ্নগুলো আপনারা বিভিন্ন পর্ব আকারে দেয়া আছে ইউটিউব এবং ফেসবুকে। পর্বর নাম লিখলে প্রশ্ন উত্তর পর্ব অমক লিখলে পেয়ে যাবেন, সার্চ দিলে ইনশাআল্লাহ আমার চ্যানেলে অথবা পেজে গিয়ে। আচ্ছা, প্রথম প্রশ্ন মোহাম্মদ ইমরান হোসেন, পেশা শিক্ষকতা, বয়স 32, ওজন 53 কেজি, মেরুদণ্ড ব্যথা, মাথা ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, ব্যথা এক জায়গায় থেকে অন্য জায়গায় দৌড়ায়। এইভাবে এই সকল সমস্যা দেখেন, কত সমস্যা, প্রতিটা জায়গায় জায়গায় ব্যথা দৌড়াদৌড়ি করে। এই সকল রুগী যদি থেরাপি দেয়, রুগী আরও খারাপ হয়ে যাবে। থেরাপি যেখানে সেখানে দেয়া যাবে না, প্রপার রোগ নির্ণয় করতে হবে। এই সকল রুগীর আগে কি করতে হবে? প্রপার ডায়াগনোসিস, এবং একজন বিশেষজ্ঞ এই রোগের, যিনি রোগ দীর্ঘদিন দেখে, দীর্ঘ বছর ধরে দেখে, সেই এটা প্রপার ডায়াগনোসিস করতে পারে। তো আমার কাছে মনে হয় আপনি আর্থ্রাইটিসে আক্রান্ত, এই জন্য আপনাকে আরও কিছু ব্লাড টেস্ট করতে হবে, ডায়াগনোসিস ক্লিয়ার হইতে হবে, দেন আপনাকে থেরাপি যদি লাগে দিতে হবে, ওষুধ যদি লাগে দিতে হবে। কিন্তু কি থেরাপি? এক এক রোগের ক্ষেত্রে এক এক থেরাপি, এক এক রোগীর ক্ষেত্রে এক এক থেরাপি, এবং এক এক জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম চিকিৎসা। যেখানে রুগী সাকসেস রেট ভালো, সেখানেই আপনাকে চিকিৎসা নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? দ্বিতীয় প্রশ্ন মোহাম্মদ মিন্টু, আপনি লিখছেন আমার বয়স 45 বছর, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি, তারপর হাঁটু ফেটে গেছে, তারপর 40 দিন বসে ব্যান্ডেজ ছিল। এখন আমার চলাফেরা করতে কষ্ট হয়, শিরার টান লাগে, কিছুক্ষণ হাঁটলে অতিরিক্ত ব্যথা লাগে। এখন কি করব স্যার, আমাকে একটু পরামর্শ দিবেন। অবশ্যই স্যার, আমি খুব গরিব দিন মজুর। তো যেহেতু অ্যাক্সিডেন্ট পরবর্তী, প্লাস্টার পরবর্তী আপনার 40 দিন চলে গিয়েছে, যদি এটা জোড়া লেগে থাকে, সেটা এক্সরে না দেখলে তো আমি বলতে পারবো না। তারপরে বলবো যদি জোড়া লেগে থাকে, তখন আপনাকে এখন অ্যাডভান্স আরও বিভিন্ন চিকিৎসা করতে হবে, বিভিন্ন মেশিনের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে। এটা ডাইরেক্ট একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি, মানে ওনার সরাসরি তত্ত্বাবধানে বাকি কাজটা করতে হবে। এটা একটা থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দেওয়া যাবে না, আরও খারাপ হয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ব্যায়াম করতে যাবেন, বিভিন্ন সেন্টারে গিয়ে থেরাপি দিবেন, ফিজিওথেরাপি দিবেন, এতে আরও খারাপ হয়ে যাবেন। এটা ভুলে করা যাবে না। আপনি আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে দেখবেন হাঁটু ব্যথার কিছু ব্যায়াম দেওয়া আছে, হাঁটু ব্যথার ব্যায়াম লিখবেন, হাঁটু ব্যথার এক্সারসাইজ ডক্টর শফিউল্লাহ প্রধান, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। ওগুলো একটু দেখলে, ব্যায়ামগুলো দেখে করবেন। ব্যথা গরম শেক দিবেন। আপনি সাইক্লিং করতে পারেন, জিমে যে সাইকেল থাকে না, বসে বসে সাইকেল, এগুলো করতে পারেন। শুয়ে শুয়ে হাঁটু ভাঁজ করা, সোজা করা, এই জাতীয় ব্যায়াম করতে পারেন। আর যদি সম্ভব হয় একবার সিরিয়াল দিয়ে আমাকে দেখিয়ে নেবেন। ফরিদা ইয়াসমিন লেখছেন, নাম ফরিদা, পেশা শিক্ষকতা, বয়স 55 বছর, 65 কেজি ওজন, কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথা বাম হাতের কনুই ব্যথা, উচ্চ রক্তচাপ, অনেক সমস্যা আপনার। যেহেতু 55 ইয়ার্স ওল্ড ওমেন, এই ক্ষেত্রে বিভিন্ন আর্থ্রাইটিস এটা কমন, স্পেশালি অস্টিও আর্থ্রাইটিস কমন, অস্টিওপোরোসিস কমন, অস্টিওপেনিয়া কমন, বিভিন্ন ইনজুরি কমন এই বয়সে হতে পারে। তো আপনার এই ক্ষেত্রে আপনি আমার ইউটিউব ফেসবুকের বিভিন্ন ভিডিওগুলো, অনেক হাঁটু ব্যথার আলাদা ভিডিও দেওয়া আছে, কোমর ব্যথার ভিডিও দেওয়া আছে, কনুই ব্যথার ভিডিও দেওয়া আছে। এগুলো সার্চ দিয়ে লিখে লিখে আপনি ওগুলো দেখবেন ইনশাল্লাহ। ওখান থেকে নিয়ম কানুন চিকিৎসা দেওয়া আছে, ওগুলো দেখে চিকিৎসা করবেন। আর যদি সম্ভব হয় এসে আমাকে দেখিয়ে নেবেন। তারপরে এইচএফ হৃদয় হোসেন, আচ্ছা নাম হৃদয়, বয়স 21, ওজন 50, বাম পায়ে হিপ জয়েন্টের হাড় ফাঁকা হয়ে গিয়েছে, আমি ভালোভাবে বসতে পারি না, হাঁটতে পারি না প্রায় 3 বছর। 3 বছর তো ভাই অনেক দিন। হৃদয় সাহেব, এতদিন কেন? এতদিন কোথায় ছিলেন আপনি? আপনার উচিত আরও আগে আমার কাছে চলে আসা উচিত ছিল, তারপরে 3 বছর হয়ে গেছে। আপনি আমার ইউটিউব ফেসবুকে লিখবেন হিপ জয়েন্টের ব্যথা, হিপ জয়েন্ট ক্ষয় লিখে ডক্টর শফিউল্লাহ প্রধান, দেখবেন সব পরামর্শ দেওয়া আছে, নিয়মকানুন, চিকিৎসা, অন্য রুগীরা ভালো হলো কীভাবে ডিপিআরসিতে, ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন। একটা ব্যায়াম দেওয়া আছে, সে ব্যায়ামটা করবেন। অনেকে ভুল ব্যায়াম করে। আমার ইউটিউবে যে ব্যায়াম দেওয়া আছে, দিস ইজ রিসার্চ বেসড, এবং আমাদের হাজার হাজার রুগী ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ওই ব্যায়ামগুলো করবেন, নিয়মকানুন মেনে চলবেন। 3 বছর এটা নিয়ে ঘোরা উচিত হয় নাই। তারপরে প্রশ্ন রিপন রয়, আপনি লিখেছেন আপনার
এসিএল পার্শিয়াল টিয়ার, এসিএল ইঞ্জুরি আমি একটু দেখাই। এই যে দেখেন এসিএল, এই যে হাঁটু, এই এই হাঁটুর এসিএল সমস্যার সবচেয়ে কমন। দুই হাঁটুতে দুইটা এসিএল আছে, আবার পিসিএল আছে। ওনার এসিএল ইঞ্জুরি হয়েছে, অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, ওই যে দেখেন ভিতরে, এই যে দেখা যায়, এটা এখান থেকে সামনে গেছে, আর একটা ভিতর থেকে পিছনে আইছে, একটা এসিএল আর একটা পিসিএল। এই এসিএল এবং পিসিএল পড়ে গেলে ইঞ্জুরি হয়। যদি পার্শিয়াল ইঞ্জুরি হয়, এটা চিকিৎসা আমরা ডিপিআরসি করি উইদাউট সার্জারি, আলহামদুলিল্লাহ। এটা কোনো থেরাপি না, এটা কোনো রিহ্যাব না, এটা কোনো ওষুধ না। আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী এক এক রুগীর ক্ষেত্রে এসিএল এর চিকিৎসা এক এক রকম, এক এক ইঞ্জুরির ক্ষেত্রে এক এক রকম, যেটা আমরা ডিপিআরসিতে করি। বুঝতে পেরেছি? এবং কমপ্লিট যদি টিআর হয়, অনেক ক্ষেত্রে পুরাতন হলে অপারেশন লাগে না, বাট নতুন কেসে অনেক সময় সার্জারি প্রয়োজন হয়। বাট এটা রুগী অ্যাসেস করার পর, এটা আমি যে ইউটিউবে বলে দিলাম, ফেসবুকে, ব্যাপারটা তা না, সরাসরি আমাকে দেখাইতে হবে। দেখলে আমি বলে দিব আপনাকে, আমরা কিছু ম্যানুয়াল টেস্ট করে দেখব, এডিপিডি টেস্ট, অ্যান্টেরিয়র ডয়ার টেস্ট, পোস্টেরিয়র ডয়ার টেস্ট, প্যাটেলার ফ্রিহেনশন টেস্ট অ্যান্ড মুভমেন্ট, রেঞ্জ অফ মোশন, পেইন স্কেল, গ্লাসগো পেইনের বিভিন্ন স্কেল আছে, তারপরে মাসেলের অক্সফোর্ড ক্লাসিফিকেশন, এগুলো আমরা দেখে দেন আপনাকে এটা চিকিৎসা প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে অপারেশন ছাড়াও এই সকল রুগী ভালো হয়। আমরা কম্বিনেশন বিভিন্ন টিম ওয়ার্কের মাধ্যমে এই রুগীগুলো চিকিৎসা করে আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ এসিএল পিসিএল রুগী ভালো হয়ে যায়। তারপরে প্রশ্ন, নাম নিয়ন মণ্ডল, বয়স 41, ওজন 64 কেজি। আমি ওজন নিতে গিয়ে ব্যথা পাই, তারপরে বসে থাকলে এবং শুয়ে থাকলে আমার বাম পাশের ব্যথা বেশি, কিন্তু ব্যথা নিচের দিকে যায় না। ব্যথা মানিব্যাগ যেখানে থাকে তার একটু উপরে, আমি দেশের বাহিরে থাকি। জি, এটা পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি। সাধারণত কোমরের ডিস্ক প্রলাপস থেকে এই পাটকে পেইনটা হয় সাধারণত। বাট আপনি যদি মানি ব্যাগ ওইখানে রেখে থাকেন, তাহলে আর আজকে থেকে রাখবেন না। আর যদি মানি ব্যাগ না রাখেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনাকে একটা স্পেশাল ব্যায়াম শিখাতে হবে, যেহেতু বিদেশ আছেন। আপনি এক কাজ করবেন, যারা প্রবাসীরা আছেন, আপনাদের কোনো সমস্যা হলে দেশে যে সকল আত্মীয় স্বজন আছে, যাদেরকে আপনারা টাকা পয়সা পাঠান, ভালোবাসা পাঠান, তাদেরকে বলবেন আপনাদেরকে একটু ভালোবাসা দেখাইতে, আমার কাছে পাঠিয়ে দিবেন। আমি ভিডিও কলে আপনাকে চিকিৎসা পরামর্শ দিব ইনশাল্লাহ। তখন ব্যায়ামটা কি ভিডিও করে দিয়ে দিব, ওইভাবে ব্যায়াম করবেন, নিয়মকানুন মেনে চলবেন, যেহেতু এখন আপনি দেশের বাইরে। পাশাপাশি আমার ইউটিউব, ফেসবুক এগুলা দেখবেন, বসা কাজ এবং নিয়মকানুন এগুলো মানবেন। আর যারা প্রবাসীতে আছেন ভাই, আপনারা সাবধানে কাজ করবেন। হুটহাট এখন ইয়াং মানুষ গেছেন প্রবাসে টাকা কামানোর জন্য, ওকে ভালো কথা, কিন্তু জীবন শেষ করে তো টাকা কামায় লাভ নেই। জীবন শেষ, নিজে শেষ হয়ে যাবেন, টাকা লইয়ে আরেকজন ঘুরবো, এটা করা যাবে না। শরীর বুঝা শুই না, সাবধানে নিজেকে ভালোবাসুন, নিজে সাবধানে কাজ করুন। তারপরে আইডি মোহাম্মদ মিন্টু, আপনি লিখছেন আমার নাম মিন্টু, ওজন 70 কেজি, পেশা ভ্যান চালক, কিন্তু রোগ তো লেখেন না মিন্টু সাহেব। দেখি পরবর্তীতে মিন্টু সাহেবের। আচ্ছা মিন্টু সাহেব, আপনি এতটুকুই লেখছেন, তো যারা ভ্যান চালায় তাদের হাঁটুর কোনো সমস্যা হয় না, এটা সাধারণত হাঁটু ভালো থাকে, হাঁটু, কিন্তু মাজায় সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, হাতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, অনেক সময় ঠেলতে হয়, টানতে হয়। তো আপনি সাবধানে ভ্যান চালাবেন, পর্যাপ্ত পানি খাবেন, ঠিক আছে, শরীর সুস্বাস্থ্য রাখবেন। আর বয়স 50 বা 60-এর উপরে গেলে গিয়া ভ্যান চালানো বন্ধ রেখে অন্য কোনো একটা জব করতে হবে। অতিরিক্ত পরিশ্রম আপনার জন্য ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। তারপরে উবাইদুল হক উজ্জ্বল, বয়স 30, আপনি একটা এমআরআই ছবি দিয়ে দিছেন, এখন কি করা উচিত আপনার? এখন করা উচিত সোজা ডিপিআরসিতে এসে 14 থেকে 15 দিন ভর্তি হয়ে যেতে হবে। এই যে দেখছেন, দুইটা ডিস্ক প্রলাপস, L45 L5S1 বের হয়ে গেছে, আমরা প্রিন্ট দিছি, দেখেন। আপনারা এটা বোঝানোর জন্য। বাকি রুগীরা দেখেন পিএলআইডি, সবচেয়ে বাংলাদেশে অপারেশনবিহীন ডিপিআরসিতে সবচেয়ে বেশি ভালো হয়েছে রুগী আলহামদুলিল্লাহ। কোনো ডাটা কারো কাছে না, আমাদের কাছে আছে। আমাদের চেয়ে বেশি রুগী কারো ভালো হয় নাই। ইভেনকি অপারেশন আমাদের টিম আছে, আমরা টিমের মাধ্যমে অপারেশন করাই, একটা গ্রুপ টিম, রিহ্যাব টিম বলে। আপনাকে এখানে এসে ভর্তি থাকতে হবে কিছুদিন, আপনি প্রিপারেশন নিয়ে আসবেন, এসে সরাসরি আমার সাথে কথা বলবেন। ইন দ্য মিন টাইম সাবধানে থাকবেন, রেস্টে থাকবেন। আমার ইউটিউব ও ফেসবুকে গিয়ে আমরা যে ব্যায়ামগুলো দেওয়া আছে, পিএলআইডির ব্যায়াম, সেগুলো করবেন। আমার ব্যায়ামগুলো রিসার্চ বেস, এই ব্যায়ামের বাইরে কোনো ব্যায়াম করা যাবে না। আরেকটা কথা বলি, ব্যায়াম করতে গিয়ে যদি কোনো কারণে ব্যথা হয়, ওই ব্যায়ামটা বন্ধ রাখতে হবে, কারণ আমরা 7-8টা ব্যায়াম দিয়েছি, ওভাবে
আপনার করতে হবে। আর পিএলআইডি রুগী বাড়িতে বসে না থাকলে চলে আসতে হবে। হিপ জয়েন্ট পিএলআইডি রুগী এখন এই গরম ঋতুতে প্রতিদিন 10 থেকে 15 মিনিট গরম পানিতে বা নর্মাল পানিতে সাঁতার কাটতে হবে। বেশি ব্যথা হলে রেস্টে থাকতে হবে। আমার ইউটিউব ফেসবুকে দেওয়ানো ব্যায়ামগুলো করতে হবে, নিয়মগুলো মাইনা চলতে হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।